আল জামিয়াতুল মাদানিয়া রাসফুলবাড়িয়া সাভার ঢাকা 19টা বছর কাটায়া ফেলাইলাম। কল্পনাও করি নাই যে মাহফিল হইব, কেন এককালে তো মাইক লইয়া গেছে না, লইছে না, লিস্ট কইরা ফেলাইছে, বক্তাদের লিস্ট, একটা বিশাল লিস্ট। না আমি তো মাল আগে থেকেই চেতা, আমারে কইতো কয় নুরি আপনারে লইব, কিন্তু এক টাইমে সিমগুলো বন্ধ করার লাগছে, ঠিক কিনা? মুসলমান কল্পনাও করে না, যা যেখানে দাওয়াত চাইছে দিয়া দিছে। আগামী বছর দাওয়াত করতে পারবো কিনা, মাহফিল করতে পারবো কিনা, এরকম আমাদের গ্যারান্টি নেই, ঠিক কিনা? না আমাদের বড় বড় টুপিওয়ালাদেরকে ঢুকাইয়া দিছে কারাগারে, ঠিক কিনা? সেদিন দাওয়াত দিয়েছে আমরা বুঝি নাই, কই বরিশাল, কই রংপুর কুড়িগ্রাম, কই ভোলা, কই ঢাকা, প্রোগ্রামের মিল নাই। আমরা জানি দিছি এরকম তারিখ, যে যা যেখানে মঞ্চের লোক না, আমরা তো মাহফিল করতে পারব না। কেউ কল্পনা করে নাই যে মাইক যেই দলগুলো ছিড়াইয়া নিছে, আমাদের মাইক ঠিক থাকবে, কিন্তু মাইক ছিড়ানো ব্যক্তিগুলো গা ঢাকায়া পলাইয়া যাবে, ঠিক? আরে মুসলমান জাতি, আমাদের দাওয়াত তো ঠিকই আছে, মাইক তো ঠিকই আছে, ইসলাম তো ঠিকই আছে, কোরআনের দাওয়াত তো ঠিকই আছে, আজকে মাইক ছিড়ানো ব্যক্তিগুলো কোথায়, তারা ঠিক কিনা? রব্বে কারিম চাই না ক্ষমতা, রব্বে কারিম দেখে মানুষের মন, মানুষের দাওয়াত, মানুষের ইসলাম, মানুষের প্রতিটা প্রচার প্রসার। আল্লাহ পাক ক্ষমতা দেখে না, জোর দেখে না, রক্তের পাওয়ার দেখে না। তোমারও রক্তের পাওয়ার আছে, আমাদেরও ছিল, আমাদেরও থাকবে, ঠিক কিনা? এক ক্ষমতা দেখাবে আর এক ক্ষমতা হারিয়ে যাবে, ঠিক কিনা? ক্ষমতা কান্না আছে, জোর কান্না আছে, টাকা কান্না আছে, সবার টাকা সব জায়গায় যায় না, সবার চেয়ার চিরজীবন থাকে না। এরকম যদি থাকতো তো ফেরাউন সারা জিন্দেগি রাজত্ব করতো, ঠিক কিনা? আবু জেহেল রাজত্ব সারা জিন্দেগি করতো। আবু জেহেলের ভাতিজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যেই ঘরে জন্ম লাভ করছে, ছোট্ট একটা ঘর, কেউ চৌকাটগুলোতে যাইয়া ধুলা বালু লইয়া লইয়া মা খায়। হাজী সাহেবরা দেখে আসে কি আপন চাচার বাড়ি, বিশাল বড় বিল্ডিং, সেখানে মানুষ পায়খানা করে। কারণটা কি? আল্লাহ পাক রব্বে কারিম মুসা কালিমুল্লাহকে, ছোট্ট বাচ্চা, ছোট্ট তিফলুন একটা শিশু বাচ্চাকে আল্লাহ পাক ফেরাউনের ঘরে মেহমান পাঠাইছে। একজনের পাতিলের খানা 3 জন খাইছে। মুসা কালিমুল্লাহ ছোট্ট বাচ্চাকে আসিয়া সম্মান দেখাইছে। আল্লাহ পাক আসিয়াকে জান্নাতের সার্টিফিকেট ধরাইছে। ফেরাউন আঙ্গুল দেখাইছে, আল্লাহ পাক ফেরাউনকে দুনিয়াও ঠকাইছে, আখিরাতেও ঠকাইছে, ঠিক কি? আল্লাহ পাক রব্বে কারিম বলে, বান্দা তোমাদের মাঝে এমন একদল টুপিওয়ালা পাঠিয়ে দেব, ইসলামের রাহবার পাঠিয়ে দেব, ফিরিওয়ালা পাঠিয়ে দেব। মুসা কালিমুল্লাহকে যেমন ফেরাউনের ঘরে পাঠিয়েছিলাম, তোমরাও এই টুপিওয়ালার কথা মানবা, চলবা, কোরআনের দাওয়াত গ্রহণ করবা। যারা গ্রহণ করবা তারা জান্নাতের সার্টিফিকেট পাবা, যারা আঙ্গুল দেখাবা দুনিয়াও হারাবা, আখিরাতেও হারাবা, ঠিক কিনা? আরে আমাদের তো তোমাদের কাছে গরম বয়ানের দরকার কি? আমরা তো সত্যের দাওয়াত দিতেছি। এক সময় একদল মানুষ কইছে, কয় হুজুররা মাইক পাইলে খালি গরম গরম বয়ান করে, কইছে না? আরে সত্য কথা কিনা, কইছে কিনা? আমি সেদিন বলছি, আরে আমি সাহেব, আমাদের গরম বয়ানের দরকার কি? আমাদের কোনো ঠেকা পড়ছে গরম বয়ান করার জন্য? আমি আলেম, আমি হাফেজ, আমার ছেলে হাফেজ আলিম, আমি বক্তা, আমার ছেলে বক্তা হবে। আমাদের হুজুরের ছেলেগুলা তো কখনো MBBS ডক্টর হবে না, কখনো ইঞ্জিনিয়ার হবে না, কখনো আমার ছেলে তো আর্মির কাতারে যাবে না, কখনো আমার ছেলে পুলিশ হবে না। আপনাদের মধ্যবিত্ত মানুষের ছেলেগুলো, কৃষকের ছেলেগুলো, গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি করেনেওয়ালা ব্যক্তির ছেলেগুলোকে গায়া যায় আর্মির কাতারে দাঁড় করাবে, পুলিশের কাতারে দাঁড় করাবে, ঠিক কিনা? আমরা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, বার্তা দিয়েছিলাম, তোমাদের মাঝে এমন যুগ, এমন জিনিস, এমন ভাইরাস ঢুকাই দিতেছে। এক নাস্তিকের বাচ্চারা ভাই ছেলের সাথে দণ্ড করবে, ছেলে বাবার সাথে তর্ক করবে, বাবা ছেলেকে মানবে না, ছেলে বাবাকে মানবে না, ভাই ভাইকে মানবে না। সেদিন এই বার্তাগুলো, এই দাওয়াতগুলো আমাদের পাঠানোর দায়িত্ব ছিল। সেদিন একদল বলেছিল টুপিওয়ালারা গরম বয়ান করে, আল্লাহ পাক জাতিদেরকে জানায়া দিছেন, জাতিদের ভুল ভাঙায়া দিছেন।
আপনাদের মাঝে দাওয়াত দিয়ে বুঝাইতেছিলাম। আল্লাহ পাক রব্বে কারিম যখন টুপিওয়ালার কথা বিশ্বাস হইল না, যখন টুপিওয়ালারা বিচার মিটিং করলো আর আপনারা বিশ্বাস করলেন না, তখন আম জনতা, আম জনগণের সমাবেশ দুনিয়ায় শুরু করে দিছে। ঠিক কি? আরে আল্লাহ পাক রব্বে কারিম মুসলমানদের যারা ইসলামের পথে থাকবে, আল্লাহ বলবে তাদের বিজয়ের মালা আমি আল্লাহ পরায় দেব। এলান আল্লাহ তাআলার পক্ষ থেকে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবটা আল্লাহর এলান। আমি তো মনে করি যে আল্লাহ তাআলা এলান দিছে এই কিতাবটা গাছের গোড়ায় দরকার। ঠিক কিনা? গাছের গোড়া থেকে যেই জায়গায় থেকে আইন প্রশাসনের আইন চালু হয়, সেই জায়গায় যদি আল্লাহর কিরান, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব থাকে, তাহলে সারা বিশ্বে এক আইন চালু হবে। ঠিক কিনা? এই কোরআন যদি মূল গোড়ায় থাকে, প্রতিটা সেক্টরে, প্রতিটা স্থানে, প্রতিটা অফিস আদালতে, প্রতিটা মাতবার, প্রতিটা চেয়ারম্যান, প্রতিটা ক্ষমতাবান, প্রতিটা গদিওয়ালা, প্রতিটা চেয়ারওয়ালার কাছে কোরআন থাকে, সারা বিশ্বে কোরআনওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনের উপর আঙ্গুল দেখাবা, আঙ্গুল থাকবে না, আওয়াজ দেখাবা, আওয়াজ থাকবে না, ক্ষমতা দেখাবা, ক্ষমতা হারায়া যাবে। আজকে যারা ক্ষমতা দেখাইছিল, ক্ষমতা কোথায়, জোর কোথায়, টাকা কোথায়, অহংকার কোথায়? ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই জন্য আমাদের জন্য একটাই দাওয়াত আমার পক্ষ থেকে, আমরা যেই স্বৈরাচারী দল চইলা গেছে তাদের ভিতরে যে আখলাক, চরিত্র, ব্যবহারগুলো ছিল, আল্লাহ পাক যাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবে, যাদেরকে ক্ষমতায় অগ্রসর করাইতেছে, আল্লাহ তাআলা যেন এই জাতিদের ভিতরে এই আখলাক, এই চরিত্র, এই ব্যবহারগুলো আমাদের মাঝে না রাখে। আল্লাহ যেন এই চরিত্র ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকার জন্য তৌফিক এনায়েত ফরমাক। সকলে বলে আমিন। কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এত বড় আয়াত কারিমা তাফসীর করার মতো আমার কাছে যোগ্য নাই, এলেম নেই। ইহসান শব্দটা একটু আমি কথা বল, যদি আপনারা সুযোগ করে দেন, কেন আপনাদের এলাকায় আমি পুরানা মাল। ঠিক কিনা? গত বছর আসছিলাম, তাই না? এসেছি, আমার দরদি বিপ্লব ভাই বলছি, আমি বলছি ঠিক আছে, যত বড় প্রেশান হোক আমি আসবো ইনশাল্লাহ। এই প্রোগ্রাম থেকে নামছি, সোজা এই জায়গায় আসে একটা চা খাই উঠে গেছি, একটা কইরা ওইখানে গেছি, ওখান থেকে এইখানে আসছি। এই যে প্রতিদিন যাইতেছে, কাল থেকে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। ঠিক কিনা? কালকে থেকে আমাদের মাহে রমজান, আজকে সৌদিতে তারা সেহরি খাবে, আমরা কাল থেকে তারাবি সেহরি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে, আমাকে যেন 30টা রোজা, 30 দিন তারাবি পড়বার আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে। সকলে বলে আমিন। পবিত্র রাত মাহে রমজান কাছে আসতে চলে আসছে, রাত পোহাইলেই মাহে রমজান, দিন চলে গেলে কালকে সেহরি খাইতে হবে। শেষ রাতটা আমরা আজকে দিনী মাজলিসে বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ার তৌফিক দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মতো অনেক সলিম কলিম আছে, গুনার কাজে লিপ্ত হয়েছে, টাচপনে গুনার কাজ করতেছে। ঠিক কিনা? আল্লাহ আপনাকে করাই নেই, ভালোবাসা বাগে জান্নাতের প্যান্ডেলে বসাইছে। আপনার যদি একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ রব্বে কারিমের জন্য হয়, ইবলিস এক সময় আল্লাহরে কয়, আমি প্রতিটা বান্দারে জাহান্নাম নেই। আল্লাহ কয়, কে? তোমার বান্দারা নামাজ পড়বো, গুনাহ মাফ না, কয় তোমার বান্দাকে আমি নামাজ পড়ার সুযোগই দিব। নামাজ পড়তে যাবে, চাবি ঘুরাই দিব, আরেকদিন লইয়া যাবো। আজান দিবে, আমি এই চাবি ঘুরাই দিব, বাজারে লইয়া যাবো। তারপরে কয় প্রতিটা ইসলামের দিনের কাছ থেকে তোমার বান্দারে বিরত করবো। আল্লাহ কয়, ইবলিস তোর কি কওয়া শেষ হয়েছে? কয় হ। কয় আমার এবার ঘোষণাটা শোনো। কয় ইবলিস, আমার বান্দা যদি 80 বছর ধরে গুনাহ করে, আর গুনাহগুলোর দিকে তাকায়া যদি আমার বান্দা বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হে ইবলিস ঘোষণা শুনে রাখো, আমার বান্দার 80 বছরের গুনারে মাফ করে দেব। এলানটা কার পক্ষ থেকে? তওবার নিয়তে আজকে মাজলিসে বলবো ইনশাআল্লাহ। আমার পরে একজন পিশাব হুজুর আছে, দোয়া করবে আপনাদেরকে নিয়ে। আমি কয়েকটা কথা কইয়াই ইনশাল্লাহ ছাইরা দেব। ইনশাল্লাহ নাকি ছেড়ে দেব?
আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ইহসান, আমরা এখন পিতামাতার সন্তান জন্ম দিয়াই মনে করি যে সন্তানরে জন্ম দিছি, শিক্ষা গ্রহণ করাইছি, এটাই ইহসান হয়ে গেছে, ঠিক কিনা? আবার কিছু কিছু সন্তান মনে করে গার্মেন্টসে, অফিস আদালতে চাকরি করি, মা বাপরে প্রতি মাসে 5,000 টাকা দিই, এটাই পিতামাতার জন্য ইহসান হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু ইহসান শব্দের টাকা পয়সা দিয়ে শুধু বাপমার ইহসান করা যায় না, আরও কিছু কিছু দায়িত্ব আছে। পিতামাতার দায়িত্ব সন্তানের উপর, সন্তানের দায়িত্ব পিতামাতার উপরে আছে। অনেক সন্তানের বাবা মা বলে হুজুরদের কাছে, হুজুর আমার ছেলেটা গার্মেন্টসে চাকরি করে, বিয়ে শাদী করার পরে আমাদের কথা শোনে না, একটু দোয়া করে দেন না, ঠিক কিনা? আচ্ছা, তোমার ছেলে কেন তোমার কথা শুনতেছে না? ওই হুজুর আমার ছেলেটা কেন জানি পর্ব দিয়া হয়ে গেছে, বউয়ের বুদ্ধি ধরে। ভুল কথা একটা। তোমার ছেলেকে তুমি সব কিছু শিক্ষা দিতে পারছো, কোরআন শিখাইতে পারো না? ওই হুজুর আমার বাচ্চাটা একটু অবুঝত, তখন বুঝতে পারি নাই। আরে মুসলমান, তোমার বাচ্চা যেদিন জন্ম নিছে তোমার বাচ্চারে শিখাইছো এটা শত্রু, এটা আপন, এটা মিথ্যা, এটা সত্য, এটা শত্রু, একে ধ্বংস করো, একে মারপিট করো, এটা বাবা, এটা চাচা, এটা শত্রু, সব চিনাইছ। সেদিন টুপিওয়ালা চিনাইতে পারো নাই? কোরআন চিনাইতে পারো নাই? মসজিদ চিনাইতে পারো নাই? ইসলাম চিনাইতে পারো নাই? খোদার কসম, যদি তোমার সন্তানকে টুপিওয়ালা চিনাইতা, কোরআন চিনাইতা, তোমার মতো বাবা মা আজকে অনাথ আশ্রমে জায়গা পাইতো না, ঠিক কিনা? শুধু সন্তান কথা শুনে না এতটুকুই বেকুল হও, সন্তানের হক কতটুক আদায় করেছ এটাও তোমাকে দেখতে হবে। সন্তান, তুমি তোমার মায়ের কতটুক হক আদায় করেছ এটাও তোমাকে খেয়াল করতে হবে। আমরা মনে করছি ইহসান শব্দের অর্থ দিলাম আর কিছু হক আদায় করে দিলাম, এটাই হক হয়ে গেল। না না, পিতামাত্রা মানুষ করেছে, জন্ম দিয়েছে, এই জন্মের পরে কিছু শিক্ষা দীক্ষার কাজ আছে। পিতামাতা সন্তানকে লেখাপড়া করে চাকরি করেছে, চাকরির বেতন বাবা মাকে দিয়েছে, এটাই খেদমত হয়েছে। না না, এরপরও কিছু কাজ বাকি আছে। আমরা দুই দলেই ঢিসমিস করে চলতেছি। সন্তান দেয় বাবার দোষ, বাবা দেয় সন্তানের দোষ। ঠিক আমি বলতে চাই মুসলমান, যেই সন্তানগুলো মায়ের প্রতি আঘাত আর নির্যাতন করো, আর যেই সন্তানরা মায়ের কথা শোনো না, অবাধ্য করো, মায়ের উপরে নির্যাতন করো, আর বাবা যেই সন্তানকে ভালো প্রতিষ্ঠান করে দিতে পারো নাই, নেককার মা বাবা দিতে পারো নাই, কিয়ামতের দিনে দুই দলকে দোষারোপ কইরা কঠিন হাসরে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জবাব দিতে হবে বাবা মাকে, জবাব দিতে হবে মুসলমান তোমাকে। তুমি সব চিনাইতে পারলা, টুপিওয়ালা চিনাইতে পারলা না, কোরআন শিখাইতে পারলা না, তোমার মতো বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করাবে, ঠিক কিনা? এই জন্য আসুন ওই পিতামাতার জন্য আমরা একটু খেদমত করব। এক সময় এক সন্তান, টাকার মালিক অনেকগুলো, বাবা মারে কইতেছে, মা আপনি আমার যে এই যে দুধ খাওয়াইছেন, অনুমানিক কতটা দুধ খাওয়াইছেন? আমার এটা জানা নাই। কয় অনুমানিক কয় টাকা দাম হইতে পারে? আমার জানা নাই। কয় মা আপনার অ্যাকাউন্টে আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম, আপনার দুধের ঋণ পরিশোধ করে দেন। কয় বাবা তাই? কয় হ্যাঁ। কয় বাবা তুমি তো আমার দুধের ঋণ পরিশোধ করে দিছ, তোমার সাথে তো আমার লেনদেন নাই, তাই না? কয় জি। এই আজকে যেহেতু তুমি বাজারে যাবা, বাজার থেকে আমার জন্য একটা সবরি কলা কিনে নিয়ে আসো। ঠিক আছে। ওই আমার এটা শেষ চাওয়া। ঠিক আছে। বাজারে গেছে, সন্তান একটা সবরি কলা নিয়ে আসছে, আম্মার হাতে দিতেছে। আম্মা বলতেছে এখন দিও, আমি নিলাম কলাটা, কিন্তু যখন তুমি ঈশান নামাজের পরে খাইতে যাবা, ঘুমাইতে যাবা, তখন ঘুমার আগে আগে এই কলাটা আমার কাছ থেকে নিয়ে যাবা। ঠিক আছে। সন্তান বলে ব্যাপারটা কি, কোন দিক দিয়ে কি ঘটতেছে আমি বুঝতেছি। তো ঈশান নামাজের পরে শেষ করে সন্তান ঘুমাইতে যাইতেছে, আম্মা জানের কাছে আইছে, মা বলো। বলতেছে বাবা এই যে সবরি কলাটা, এই কলাটা তোমাকে আমি আমানত দিলাম, তুমি আজকে সারা রাত্র এই কলাটাকে তোমার কাছে রাখবা, কোনো টেবিল, শোকেস, আলমারি কোথাও রাখতে পারবা না, তোমার শরীরের ভিতরে রাখবা, আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে কলাটা আমাকে ফেরত দিয়ে। ঠিক আছে মা, এটা কোনো ব্যাপার হলো?